শৈশবটা ছিল আনন্দ উল্লাসে মেতে ওঠার একটা সময় এবং শৈশবের কথা মনে পড়লে বারবার শৈশবে ফিরে যেতে ইচ্ছে হয়। তো অনেকদিন পরে বাড়িতে আসলাম, এসে সেই শৈশবের কথা মনে পড়ে গেল। আর চটাং-পটাং করে খেজুর গাছে উঠে গেলাম, খেজুর গাছ থেকে একটি সরি কেটে নেমে আসলাম। আর আমাকে কাজের জন্য হেল্প করছে আমার বোন এবং আমার ভাগিনা ছোট্ট সোনামণিটা। ২ জনে আমাকে হেল্প করছে। তো ওদের সাহায্যে আমি রাত্রবেলা সত্যি কথা বলতে আসলে শৈশবটা খুব সুন্দর ছিল, খুব মিষ্টি ছিল। ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করে বেড়াতাম। কিন্তু এখন চাইলেও সেরকমের হয় না। তারপরও অনেকদিন পর বাড়িতে আসা আর ভালো লাগছে তাই কাজটা শুরু করলাম। ছোটবেলায় খাজুর কেটে বালতির ভিতরে ঢুকিয়ে এবং ওর ভিতরে কিছু পাতা দিয়ে দিতাম, কারণ পাতা দিলে খেজুরটা ভালো পাকে এবং কালারটাও ভালো আসে, তাই খেজুরের ভিতরে পাতা ঢুকিয়ে ভিজিয়ে দিতাম। তো ঠিক সেম কাজটাই আবার আমি করলাম, যেটা ছোটবেলায় করতাম। খাজুরের ভিতরে পাতা ঢুকিয়ে দিয়েছি যাতে ভালো করে পেকে যায় এবং সকালবেলা এটা বের করে যেন সবগুলোই পাকা পাই, এর জন্য পাতা ঢুকিয়ে দিলাম। তো যাই হোক, আমার কাজ কিন্তু প্রায় শেষ। এখন এর ভিতরে পানি দেব। পানি দিয়ে সারা রাত অপেক্ষায় থাকবো কখন সকাল হবে আর কখন পাকা খেজুর খাবো। তো যাই হোক, আমি অলরেডি পানি দিয়ে ফেলছি। তো ১ বালতি ভরে পানি দিয়ে দিয়েছি। সারা রাত পানির ভিতরে ভিজে পেকে যাবে। তো অপেক্ষায় রইলাম সকালের জন্য। তো ফাইনালি আমি খেজুর নিয়ে বসে গেলাম। ছোটবেলার মতো সারা রাত অপেক্ষার প্রহর। তো যাই হোক, সকাল হলো, আমার ঘুমটাও ভেঙে গেল। তো হঠাৎ করে উঠে মনে পড়লো আমি খেজুর ভিজিয়েছি। যাই হোক, খেজুর নিয়ে বসে গেলাম। তো দেখতে পেলাম খুব সুন্দরভাবেই খেজুরগুলো পেকেছে এবং কালারটাও খুব সুন্দর। তো যাই হোক, আস্তে আস্তে আমি সবগুলো পাকা খেজুর আলাদা করতেছি এবং কাঁচা খেজুর আলাদা করতেছি। দুটোই আলাদা আলাদা করে নিচ্ছি। তো খুব সুন্দরভাবেই পেকেছে আর এত সুন্দর কালারটা যে আসবে আসলে আমি বুঝতেই পারি নাই। যাই হোক, অনেকদিন পরে খেজুর ভিজিয়েছি, মনের ভিতরে একটা আনন্দ উল্লাস বয়ে যাচ্ছে। তো বালতি থেকে আমি একটা ঝাঁপিতে পাকা খেজুরগুলো উঠিয়ে রাখি এবং কাঁচাগুলো আলাদা রেখে দিচ্ছি। কারণ কাঁচাগুলো তো খাওয়া সম্ভব না, এর জন্য পাকাগুলো আলাদা করে রাখছি। কালারটা খুব অস্থির একটা কালার আসছে আর খেতেও খুব সুন্দর হবে মনে হচ্ছে। তো সবগুলো খেজুরই পেকে গেছে এবং কি সুন্দর একটা কালার আসছে। তো কালার দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। যাই হোক, আমি অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছি। তো খুবই সুন্দর এবং খুবই মিষ্টি, খেতে খুবই ভালো লাগে। আসলে এরকমের খেজুর সবসময় পাওয়া যায় না, এটা আসলে সিজনালি ফল। তো একটা সিজনেই আসে আর এই সিজনেই পাওয়া যাবে এগুলো। আর এটা একমাত্র গ্রামগঞ্জেই পাওয়া যায়, তাছাড়া অন্য কোথাও পাওয়া সম্ভব না। তো বন্ধুরা, আমার খেজুর দেখে আপনাদের কার কার খেতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করে বলে দেবেন। আমি অবশ্যই আপনাদের জন্য খেজুর কেটে ভিজিয়ে রাখবো, এসে খেয়ে যাবেন।